হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো আমি সুজাতা চলে এসেছি আর একটি নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে। তো তোমরা প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। তো আমি একটা জায়গায় যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। তো আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি, কেননা টাইম বেশি নেই, সবাই বেরিয়ে গিয়েছে। তো কোথায় যাচ্ছি ভিডিওটি না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো ভিডিওটি তোমরা সবাই কন্টিনিউ করো। তো আমার লিপস্টিক পরা হয়ে গিয়েছে, হালকা করে লিপস্টিক পরলাম। তোমার কাজলটাকে ভেঙে গেল। তো আমার একটা বান্ধবী আসছে, ও আর আমি একসাথে যাব। তো প্লিজ সবাই ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবে না, দেখতে থাকো ভিডিওটি। খুব দেরি হয়ে গিয়েছে, যাকে বলে এতটা দেরি হবে ভাবতে পারিনি। তো প্রথমে যাওয়ার ইচ্ছা ছিল না, শরীরটা খুব খারাপ ছিল। এখন বলছি যে না, একটু না গেলেও হবে না, তাই আমি রেডি হচ্ছি। কাজল পরা হয়ে গেল, আর আমার কাজল করতে খুবই ভালো লাগে। এখন টিপটা করবো। আমার বান্ধবী বেরিয়ে গিয়েছে, ওরা আস্তে আস্তে আমি রেডি হয়ে যাব। লালটি একটু শিখে করে নিই। আমি প্রায় রেডি, সব গুছিয়ে রেখে যাই, আবার আস্তে আস্তে। আমার কাজলটা না, এবার কাজলটা ভালো হয়নি। চুলে হাত ধোয়া যাচ্ছে না, চুলটা এতটা বাজে হয়ে গিয়েছে, চুল এখন উঠছে বলার মতো না। আমরা যেখানে যাচ্ছি একটু পরে তোমরা দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি। তো ভিডিওটি কন্টিনিউ করো, তাহলে কিন্তু সব দেখতে পাবে, বুঝতে পারবে। যখন দেখবে যে তাড়াহুড়া করে রেডি হব ভালো কি মন্দ, তখন দেখবে যে তাড়াহুড়া করতে গেলে আরও বেশি দেরি হয়ে যায়। দেখো ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি, এবার আমি বেরিয়ে যাব। তো চলো কোথায় যাচ্ছে এবার তোমরা দেখতে পাবে। এই যে আমার ব্যাগ, এই ঝুলাটা এখন ঘাড়ে নিব। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো দেখো বান্ধবীও আমার সাথে আছে, ওটা আমার বান্ধবী। তো ছাতা নিয়ে বেরিয়েছি, কেননা রোদের প্রচণ্ড তাপ। এই তাপে ছাতা ছাড়া তো বেরোনোই যাবে না। বান্ধবী আবার ছাতা আনেনি, বলছে আমি ভুলে গেছি আনতে। তো একটা ছাতাতে দুজনে যাচ্ছি। তো আমরা এখন কিন্তু যাচ্ছি পার্টি অফিসে। তো পার্টি অফিসে কেন এসেছি তাও তোমাদের বলবো। তো পাশ থেকে বলছি, এটা হলো আমাদের কাউন্সিলরের ভাইয়ের বউ, কাকিমা হয়।
তো ইনি একটু হাই করে দিল। তো দেখো পার্টি অফিসে কত লোক, এখানে সব মঙ্গলচণ্ডীর পুজো হয়েছিল। তো আর ঠান্ডা জল আর মঙ্গলচণ্ডীর পুজো হয়েছিল, সেই প্রসাদটা কিন্তু এখানে বিতরণ করছিল। তো এখন আমরা কিন্তু বেরিয়ে যাব। তো এখন আমরা একটু রাস্তায় গিয়ে দাঁড়াবো। তো দেখো টুপিটা পরেছি, কেমন লাগছে দিদি টুপিটা পরতে, দেখো ঘাস ফুলের চিহ্ন। তো এই দেখো এদিকে আমরা রেলি নিয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আসছে তাঁতিপাড়া মাঠে, তো সেইখানে আমরা সবাই মিলে যাচ্ছি। তো আমরা যাচ্ছি ঠিক, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না, কেননা আমার বান্ধবীর ছোটো একটা বাচ্চা আছে। তো তাই আমাদের একটু গিয়ে এখানে আধ ঘন্টা 1 ঘন্টার মতন থেকে চলে আসবো। তো দেখো কতটা ভিড় আমাদের পিছনে, এটা কিন্তু আমাদের রেলেরই সব, মানে আমাদের ওয়ার্ডেরই সব। তো এই দেখো এবার আমরা ভিতরের দিকে ঢুকছি, সবাই মাত্র যাওয়া শুরু হয়েছে, আরও আসবে। তো এখানে দেখো সবাই বসে আছে, কিন্তু আমরা বসার জায়গা পাইনি। আর বললাম না, মানে এতটাই রৌদ্র উঠেছিল আর এতটাই তাপ নামছিল যে বলার মতো না। তো দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছিল না। বান্ধবী বললো যে চল বাইরে গাছ আছে, গাছের নিচে গিয়ে দাঁড়াবো, গ্যাঞ্জামে বেশি গরম লাগছে। তো বান্ধবী আর আমি ওই বাইরে এসে দাঁড়ালাম। তো সত্যি সত্যি খুবই ভালো লাগছিল। তো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো দেখো সবাই ঢুকছে, এখনও আরও ঢুকবে। তো এদিকে বান্ধবীর মেয়েটা খুব কান্নাকাটি করছিল, ফোনে ওর ননদ ফোন করেছিল, তাই আমরা মমতা ব্যানার্জি আসার আগে কিন্তু বেরিয়ে পড়লাম, কেননা আর উপায় ছিল না। তো আমার ভিডিওটি এইটুকুই ছিল, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও।